সবাইকে নমস্কার। আজকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যে নতুন আজীবন সদস্য পদ প্রদান, সেই উপলক্ষে যে এখানে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো আগে ওনার বিস্তারিত আলোচনা আমরা শুনলাম ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরে শ্রী টিঙ্কু রায় মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধানসভার সদস্য শ্রী দীপক মজুমদার। উনিও ওনার যে বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আপনাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্যাট্রন শ্রী রতন সাহা মহোদয়, এবং যার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়। আমার সামনে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন, যারা স্পোর্টস পার্সোনালিটি যারা আছেন এবং বিভিন্ন ক্লাব থেকে যারা রিপ্রেজেন্টেটিভ এখানে করছেন, যারা আজকে এখানে বিশেষ করে 80 জনের মতো যাদেরকে আজকে নতুন সদস্য পদ দেওয়া হবে, লাইফ মেম্বারশিপ দেওয়া হবে, এবং আগের যারা লাইফ মেম্বাররা আছেন এবং অন্যান্য যারা গেস্ট এখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি বিস্তারিত আলোচনা করেছেন। ফুটবল নিয়ে যদি আমরা দেখতাম যে এটা যেন সেখানের কোনো প্রয়োজন নেই, মাঠ দেখলে প্রথমেই ফুটবল খেলতে হবে, এরকম একটা অবস্থা ছিল সব জায়গায়। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে আমি কয়েকটা জায়গায় গেছি, বক্সনগরে গেছি, আমি ঊনকোটি ডিস্ট্রিক্টে কোটিক্রায় আমি গেছি, বিভিন্ন জায়গায় এত পরিমাণ লোক, মানে ভাবা যায় না যে এত ফুটবল প্রেমিক এই ত্রিপুরাতে আছে। এখন তো এখানে উমাকান্ত স্টেডিয়ামে যখন দেখি সন্ধ্যের